আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 5/5/2024 প্রকাশিত হয়েছে। তো এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য সহকারী। এখানে মোট 146 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর হচ্ছে ড্রাইভার। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 8 নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 19 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। 3 নম্বর হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 15 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে স্যার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানেও 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এখানে যারা আবেদন করতে চান, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা আবেদন করতে চান 7/5/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করবেন। যারা আবেদন করতে চান CSSIRAJGANG.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 7/5/2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং 28/5/2024 বিকাল 4টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে যে ছবিটা দিবেন তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে SMS করার মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। SMS করার জন্য CSSIRAJGANJ স্পেস ইউজার আইডি তারপরে 16222 নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় SMS-টা করার জন্য CSSIRAJGANJ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেছেন সেটা অবশ্যই সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।